ওর স্ত্রী আছে 25-26 জন। তো মোটামুটি আছে সবারই আপনার আছে, সহযোগিতা আছে, আশ্রয় প্রশ্রয় দেওয়ার ব্যাপারে তাদেরকে আইনের আওতায় আনা হবে প্রয়োজন। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সন্ত্রাসী কার্যক্রমের বড় সহযোগী ছিল তার স্ত্রীরা। তাদের কথা জানাতে গিয়েই সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান এ তথ্য। গ্রেফতারের পর এরই মধ্যে সাজ্জাদের এক স্ত্রী দিয়েছেন প্রকাশ্য হুমকি। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। চট্টগ্রামের ত্রাস শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ শনিবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল 6 থেকে আটক হন। চট্টগ্রামের বিভিন্ন থানায় সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্র সংক্রান্ত মোট 15টি মামলা রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান, তারা সাজ্জাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাননি। There is no other identity of a criminal other than the fact that he is a criminal. দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ছিল, কর্মকাণ্ড ছিল। এইসব জায়গার সন্ত্রাসীরা হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, বিশেষ করে টু সাম এক্সটেন্ট রাঙ্গুনিয়া এবং ওই দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, এইসব জায়গায় আমি 2002 থেকে 5 পর্যন্ত আমি অ্যাডিশনসপি ছিলাম। আমি দেখেছি এদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, অত্যাধুনিক অস্ত্র থাকে। AK-47 অ্যাসল্ট রাইফেল, AK-55, AK-57, এমনকি টরাস 9mm পিস্তল তাদের কাছে এখন আছে। গত বছরের 5 ডিসেম্বর চট্টগ্রামের অক্সিজেন মোড়ের একটি ভবন থেকে তাকে আটক করতে গেলে পুলিশের উপর গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় সাজ্জাদ। সে সময় তার গুলিতে 2 পুলিশ সদস্য সহ মোট 4 জন আহত হন। সিএমপি কমিশনার জানান, তার নির্দেশে দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে অনুসরণ করে সিএমপির উপ পুলিশ কমিশনার আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ঢাকা অবস্থান নেয়। শনিবার রাতে সস্ত্রীক কেনাকাটা করতে গেলে পুলিশ তাকে আটক করে। গতকাল রাত্রে 8টার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, সে তার স্ত্রীকে নিয়ে সে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগের থেকে, কারণ ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে। সিএমপির একটা টিম আগের থেকে ওর সাথে ঢাকায় অবস্থান করছিল। যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে, লোকেশন পিন পয়েন্টেড, তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে। এরা ফুটলুজ আজকে এখানে, কালকে দিনে এক জায়গায়, বিকেলে এক জায়গায়, সন্ধ্যা এক জায়গায়, রাতে এক জায়গায়, এইভাবে থাকে। তো চট্টগ্রামে তাকে অনেক পার্সিউ করা হয়েছে, আর চট্টগ্রাম মহানগরীতে সে কম থাকতো। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, আমরা দেখেছি যে সে সাধারণত রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকায় বেশি থাকতো। তো সেখানে এগুলো গহীন পার্বত্য অঞ্চল, এইসব জায়গায় রেড করা খুব ডিফিকাল্ট। তো মাঝে মধ্যে শহরে আসতো 5 মিনিট 10 মিনিটের জন্য, এসে আবার চলে যেত। 2-1 কিন্তু শহরে এসছে, আমরা তাকে ধরার চেষ্টা করেছি, এর মধ্যে দেখা গেছে যে খবর চলে গেছে। তবে শুধু সাজ্জাদই নয়, তার সহযোগীরা সহ অন্যান্য সকল সন্ত্রাসীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিএমপি কমিশনার। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।